হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত। আই হোপ আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেড ট্যুর মাঠ কার্যক্রম অলরেডি শুরু হয়ে গিয়েছে, কোন কোন জেলা শুরু হয়েছে এবং আমার এই কমেন্ট বক্সে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, সবার কমেন্টে রিপ্লাই দেওয়া হবে। আরও অনেকেই কমেন্ট করেছে, সবার কমেন্টে রিপ্লাই দেওয়া তো সম্ভব না, এজন্য কিছু কিছু লোকের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। যাদের কমেন্টে রিপ্লাই দিতে পারছি না, সরি। প্রথমে দেখে নেওয়া যাক, একটি ভাই কমেন্ট করেছে। সে কমেন্টে লিখেছে যে আলহামদুলিল্লাহ ভাই, আপনার ভিডিওগুলো অনেক সুন্দর, ভালোভাবে বুঝতে পারি ভিডিওগুলো। আসলে ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমাকে এভাবে সাপোর্ট দেওয়ার জন্য। এবার আসা যাক যে এই ট্রেড ট্যুর মাঠ কার্যক্রম কোন কোন জেলার শুরু হয়েছে। আমি যতটুকু জেনেছি যে কুড়িগ্রামের মাঠ কার্যক্রম অলরেডি শুরু হয়ে গিয়েছে। আপনারা যারা কুড়িগ্রামের ট্রেড টুয়ে আবেদন করেছেন তারা অতি দ্রুত আপনাদের যেই কাগজপত্রগুলো সাথে করে নিয়ে যেতে বলেছে, আপনারা অতি তাড়াতাড়ি সেই কাগজপত্রগুলো রেডি করেন। আপনাদের 1-2 দিনের ভিতরেই মাঠ কার্যক্রম শুরু হয়ে যাবে। অনেকেরই চলে এসে তারা মাঠ কার্যক্রম করেছে। যাদের রোল লাস্টে তাদের মাঠ কার্যক্রমও লাস্টে হবে। যারা লাস্টে এখনও অপেক্ষায় আছেন তারা অতি দ্রুত সম্পূর্ণ কাগজপত্রই সাথে করে নিয়ে যাবেন এবং আপনার ফোনের SMS যেন কোনো কায়দায় ডিলিট না হয়ে যায়, আপনি এই দিকে খেয়াল রাখবেন। আপনার যদি SMS ডিলিট হয়ে যায় তাহলে আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন না। এজন্য SMSটি অবশ্যই, আপনি কোনো কাগজপত্রই না নিয়ে গেলেও আপনার SMSটি অবশ্যই তাদের দেখাতে হবে। আপনি যদি দেখাতেই ফেল করেন তাহলে আপনাদের ভিতরে প্রবেশ করতে দেবে না। আমি প্রত্যেক ভিডিওই বারবার করে বলে দিই। এবার আসা যাক যে কে কী কমেন্ট করেছে, কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। একটি ভাই কমেন্ট করেছে যে ভাই ট্রেড টু এর SMS কি দেয় লক্ষ্মীপুর জেলার মাঠ কার্যক্রম এখনও শুরু হয়নি, কিন্তু অতি তাড়াতাড়ি আপনাদের লক্ষ্মীপুর জেলার মাঠ কার্যক্রমটি অনুষ্ঠিত হবে। আশা করি বুঝতে পারছেন, 1 থেকে 2 মাসের ভিতরে আপনাদের মাঠটি অনুষ্ঠিত হবে। আর একটি ভাই কমেন্ট করছে যে সুনামগঞ্জ জেলার SMS কবে থেকে আসবে ট্রেড ট্যুর। সুনামগঞ্জের SMSটি এখনও 2.5 থেকে 3 মাস পর থেকে আপনাদের মাঠ কার্যক্রমটি শুরু হবে। আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করতে থাকুন। আর যে যে কাগজপত্রগুলো রেডি করতে বলছে আপনারা রেডি করতে থাকুন। আর একটি ভাই কমেন্ট করছে যে ভাইয়া ট্রেড ট্যুর যশোর জেলার মাঠ কবে থেকে অনুষ্ঠিত হবে। যশোর জেলার মাঠ সবসময়ই লাস্টের দিকেরই হয়ে থাকে। ট্রেড 1-এর মাঠও লাস্টের দিকের হয়, ট্রেড 2 মাঠও লাস্টের দিকেরই হয়। অক্টোবর কিংবা নভেম্বরের দিকেরই আপনাদের ট্রেড ট্যুর মাঠটি অনুষ্ঠিত হবে। আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করতে থাকুন। আর যে যে কাগজপত্রগুলো সাথে করে নিতে বলেছে আপনারা অতি দ্রুত সেই কাগজপত্রগুলো সাথে করে নিয়ে যাবেন। এই যে আর একটি ভাই কমেন্ট করছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কথা সে কমেন্ট করেছে যে ভাইয়া আমি ট্রেড টুতে SSC এবং HSC দুইটা দিয়েই আবেদন করছি, এখন কি সমস্যা হবে মাঠে। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কথা, আপনি যেই রেজিস্ট্রেশন কার্ড এবং অ্যাডমিট কার্ড হারিয়ে ফেলে দিয়েছেন, আপনি তো অনার্সে ভর্তি হতে গেলেও আপনার সমস্যা হবে। যাই হোক, HSC পরীক্ষার যেই মার্কশিটটি রয়েছে আপনার, সেই মার্কশিটটি সাথে করে নিয়ে যাবেন, তাহলেই হবে। আরেকটি ভাই কমেন্ট করছে যে বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেড 2 এর মাঠ কবে থেকে শুরু হবে। কুক ইউনিটের মাঠটি কেবলমাত্র কুড়িগ্রাম জেলারই মাঠ কার্যক্রম শুরু হয়েছে। আস্তে আস্তে সব জেলার মাঠ কার্যক্রমই শুরু হবে এবং এই ট্রেড 2 এর মাঠ কার্যক্রমটি ফুল বছর জুড়েই হয়ে থাকে। সেহেতু আপনারা চিন্তা করার কোনো কারণ নেই, একটু আকপেচ করে আপনাদের মাঠ কার্যক্রমটি হয়ে যাবে। আরেকটি ভাই কমেন্ট করছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা ভাইয়া, মুখের দাঁত নিয়ে এবং হাত পা কাটা ছেঁড়া থাকলে কি বাংলাদেশ সেনাবাহিনীতে নিবে বললে ভালো হতো। ভাইয়া, আপনার যদি মারাত্মকভাবে কোনো কাটার দাগ না থেকে থাকে তাহলে আপনার কোনো সমস্যা নেই। অল্প একটু যদি কাটা হয় তাহলে আপনার কোনো সমস্যা নেই। যদি বড় আকারে আপনার সেলাই দেওয়া থাকে পায়ে তাহলে আপনার অবশ্যই সমস্যা আছে, এবং দাঁত যদি অতিরিক্ত সমস্যা হয়ে থাকে যদি দাঁতে, তাহলে আপনার চাকরিটি হবে না। আর একটি ভাই কমেন্ট করছে যে ভাইয়া, ঝিনেদা জেলার ট্রেড 2 এর কবে থেকে প্লিজ রিপ্লাই। ভাইয়া, আপনারা সবাই জানেন যে ঝিনেদা এবং যশোর জেলার মাঠ কার্যক্রমটি প্রত্যেক বছরেই লাস্টের দিকের হয়ে থাকে। এবারও
সেই লাস্টের দিকেই আপনাদের মাঠ কার্যক্রমটি হবে। আরেকটি ভাই কমেন্ট করছে যে আমি টিএড 2-তে 2024 সালে আবেদন করছি, ট্রেনিং কি 2024 সালে হবে, আর সেটা কি মাসে হতে পারে ধারণা দেবেন। 2024 সালে যেহেতু আপনি আবেদন করেছেন, আপনাদের মাঠ কার্যক্রম ফুল 24 সাল জুড়েই হয়ে থাকে, আর প্রত্যেকটা জেলার মাঠ কার্যক্রম শেষ হলেই সবার একসাথে ট্রেনিং হবে এবং আপনি এই ট্রেনিংটি হবে আপনাদের 2025 সালের ফেব্রুয়ারি মাসের 2 তারিখে আপনাদের জয়েন দিতে হবে। আশা করি বুঝতে পারছেন। সব থেকে গুরুত্বপূর্ণ কথার রিপ্লাই দেওয়ার চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে। আপনারা যদি কিছু না বুঝে থাকেন তাহলে আবারও আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকের মতন এই পর্যন্তই সমর্থ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নতুন কিছু আপডেট নিয়ে।